জীবনে সফলতা অর্জনের জন্য যে ১০টি নিয়ম অবশ্যই মেনে চলতে হবে। এই ১০টি ছাড়াও আরও বেশ কয়েকটি নিয়ম আছে কিন্তু এই ১০টি হচ্ছে মূল চাবিকাঠি। আর আসুন জেনে নিই কোন চাবিগুলা দিয়ে আপনার সেই ডোরগুলো খুলবেন। ১ম এ যে বিষয়টা আপনাদের লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে লক্ষ্য নির্ধারণ। যে আপনার জীবনে একটা এইম তৈরি করতে হবে যে যেখানে আপনি যেতে চান, যে লক্ষ্যে আপনি পৌঁছাতে চান, সেই এইমটা আপনারা যদি মনে করেন যে আমি মাউন্ট এভারেস্টে যাব, সেই মাউন্ট এভারেস্টে যাওয়ার যে লক্ষ্যটা সেটা স্থির করতে হবে এবং ওইটাতে অটুট থাকতে হবে যে আমি ওখানে যাবই যাব। এই জিনিসটা করতে হবে। অনেক সময় দেখা যায় যে আমরা আমাদের লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে যাই। যে আচ্ছা মাউন্ট এভারেস্টে যেতে পারলাম না, মাউন্ট এভারেস্টের নিচে যাই। অথবা আচ্ছা নেপালে যাই অন্তত। এমনটা যেন না হয়। যদি আমরা মাউন্ট এভারেস্ট লক্ষ্য নির্ধারণ করি তাহলে যেন সেটা মাউন্ট এভারেস্টই থাকে। তো সেই লক্ষ্যে আমাদের এগিয়ে যেতে হবে। তারপর হচ্ছে কঠিন পরিশ্রম। এর তো দ্বিতীয় কোনো চাবি নেই। এই চাবিটা দিয়ে আপনাকে এই তালাটাই খুলতে হবে। সেটা হলো সফলতা কোনো দিনও আসবে না এই পরিশ্রম ছাড়া। জীবনের যত সাফল্যমণ্ডিত ব্যক্তিরাদের আপনারা দেখতে পাবেন, যেমন মেসি থেকে শুরু করে রোনালদো, whoever it is in the world, সবাই, সবাই কঠিন পরিশ্রম করে তাদের আজকের এই জায়গাটাতে এসেছেন। তো আমিও আজকে কঠিন পরিশ্রম করতেছি, কিন্তু সফলতার মুখ এখনো দেখি নাই। তো কিন্তু কাজ করে যাচ্ছি, আপনাদেরকে ভিডিও বানিয়ে যাচ্ছি। আর আমার এই পরিশ্রম সফলতা আনবে যদি আপনাদের একটা ছোট্ট সাবস্ক্রাইব পাই। আত্মবিশ্বাস আমার ৩ নম্বর পয়েন্ট। আত্মবিশ্বাসটা হচ্ছে এমন একটা জিনিস যেটা ছাড়া আপনি এক পাও এগোতে পারবেন না। তো নিজের উপর নিজের আত্মবিশ্বাসটা তৈরি করুন। আত্মবিশ্বাসটা থাকাটা অত্যন্ত জরুরি। কারণ আপনারা যদি মন স্থির করেন যে আপনারা মাউন্ট এভারেস্টে যাবেন, উঁচুতে চড়বেন, আপনারা নিজেদের ১ম এ আত্মবিশ্বাস আনতে হবে যে আমি সেখানে যেতে পারবো এবং আমাকে দেরি এটা সম্ভব। আর কেউ পৃথিবীতে পারুক সে না পারুক আমিই পারবো। আমার ৪ নম্বর পয়েন্টটা হচ্ছে জ্ঞান অর্জন। আপনাদের যে লক্ষ্য তৈরি করবেন আপনারা সে বিষয়ে যথাসম্ভব যতটুকু পারা যায় আপনারা জ্ঞান অর্জন করতে চেষ্টা করুন। আপনারা যদি মনে করেন মাউন্ট এভারেস্টে যাবেন তো আপনাদেরকে প্রথম মাউন্ট এভারেস্ট সম্পর্কে জানতে হবে, ওখানে কারা গেছেন, কিভাবে গেছেন, কি কি প্রতিকূলতা থাকতে পারে, এই ধরনের বিভিন্ন রকম প্রশ্নের উত্তর খুঁজে বের করতে হবে। তারপর সেই লক্ষ্যে আপনাকে এগিয়ে যেতে হবে। তো জ্ঞান অর্জনটা অত্যন্ত জরুরি। ৫ নম্বরে আছে ধৈর্য। সফলতা কিন্তু একদিনে আসে না। তো সফলতা আসে খুবই আস্তে। যখন আসে তখন তারা ঝিলমিল করে আকাশে। আপনারা সবাই দেখেন যেটা। কিন্তু এই যে মেসি আপনাদের যে দেখেন বর্তমান যা দুনিয়ায় সবচেয়ে উজ্জ্বলতম নক্ষত্র ফুটবলের দিকে। তো মেসি একদিনে তৈরি হয়নি। সে ছোটবেলা থেকে খেলতে শিখতে তারপর আজকের এই মেসি তৈরি হয়েছে। কিন্তু আমরা দেখি মেসি খুব ভালো খেলে। কিন্তু সে কিন্তু নিজেকে একদিনে তৈরি করেনি। তো আপনাদেরকে এই জিনিসটা ধৈর্য রাখতে হবে। তো ধৈর্য রাখেন, একদিন সফলতা আসবেই। এর পরের পয়েন্টটা হচ্ছে পরিবর্তনের জন্য প্রস্তুত থাকুন। পরিস্থিতি আসলে যেকোনো সময় যেকোনো পরিস্থিতি আপনি পড়তে পারেন। আপনারা যদি মনে করেন যে আপনারা যে কথা বলছিলাম মাউন্ট এভারেস্টে যাবেন, সেখানে যদি যেতে চান হয়তো দেখা গেল যে ওখানে আম আপনার প্রাকৃতিক দুর্যোগ দেখা দিয়েছে। তো বিভিন্ন রকম প্রতিকূলতা আসতে পারে যেটা আপনাদের বইয়ের চ্যাপ্টারে ছিল না বা আপনাদের আ মাথায়ও ছিল না। সেই জিনিসটাকে আপনাকে অ্যাডজাস্ট করতে হবে এবং মানিয়ে নিয়ে সেখান থেকে কিভাবে এগিয়ে যাওয়া যায় সেই জিনিসটাকে মাথায় রাখতে হবে যে আমাকে এগিয়ে যেতে হবে। দমে গেলে চলবে না, থেমে গেলে চলবে না, হেরে গেলে চলবে না। যেতে হবে এগিয়ে। কেউ সাথে থাকুক, সে না থাকুক। এরপরটা হচ্ছে সঠিক সিদ্ধান্ত গ্রহণ। এই জিনিসটাতে অনেকেই আসলে ভুল করে বসেন। সিদ্ধান্ত নিতে দেরি করে ফেলা বা ভুল সিদ্ধান্ত নিয়ে নেয়া। যে সিদ্ধান্ত নিবেন প্রতিকূলতা যদি আসে জীবনে, যে সিদ্ধান্ত নিবেন সেটা যেন কখনো আপনাদের লক্ষ্যের ক্ষেত্রে বাধা হয়ে না দাঁড়ায়। এই জিনিসটাকে আপনাদের যথাসম্ভব খেয়াল রাখতে হবে। আপনাদের সিদ্ধান্তের দ্বারা কারো যেন কোনো ক্ষতি না হয়। কারণ কারো ক্ষতি করে আপনি কখনো এগিয়ে যেতে পারবেন না। একমাত্র ব্যবসায়ীরা ছাড়া, রাজনীতিবিদরা ছাড়া। আমার ৮ নম্বর টিপসটা হচ্ছে নেটওয়ার্কিং। অন্যদের সাথে যোগাযোগ রাখুন এবং নতুন লোকদের সাথে পরিচয় গড়ে তুলুন। আপনাদের এই নেটওয়ার্কিংয়ের দক্ষতাটা
আপনাকে কোনোদিন থামিয়ে দিবে না। বরঞ্চ আপনি যদি কখনো কোনোভাবে থেমে যান, এই নেটওয়ার্কিং আপনাকে পুশ করে এগিয়ে নিয়ে যাবে। আপনি কল্পনার বাইরে থাকবেন যে কার মাধ্যমে আপনার কতটুকু হেল্প হয়ে যেতে পারে। স্বাস্থ্য। আমার ৯ নম্বর পয়েন্টটা হচ্ছে স্বাস্থ্য। আসলে স্বাস্থ্যই সকল সুখের মূল। আপনি যদি স্বাস্থ্য সবল মানুষ না হন, তাহলে জীবনের কোনো লক্ষ্যেই আপনি পৌঁছাতে পারবেন না। সবার আগে আপনাকে সঠিক করতে হবে যে আপনার শরীর স্বাস্থ্য কেমন আছে এবং সেটা আগামীতে কেমনভাবে আপনি ধরে রাখতে চান, সেই বিষয়টা নিশ্চিত করা। একজন সুস্থ সবল মানুষই পারবে একটা সুস্থ সবল পৃথিবী গড়ে তুলতে। আর আমার ১০ নম্বর এবং শেষ পয়েন্টটা হচ্ছে সুখী থাকুন। জীবনকে সবসময় উপভোগ করুন। একটা কথা মনে রাখবেন, আপনি যখন নিজেকে সুখী বোধ করবেন, তখন আপনারা আপনাদের কাজের স্পৃহাটা আরো অনেকাংশে বৃদ্ধি করতে পারবেন। তো সুখটা আসলে আপেক্ষিক ব্যাপার। এটা প্র্যাকটিসের ব্যাপার। আপনাদের মনে করতে হবে যে আমি সুখী। আপনারা যদি হাই, হাই করতে থাকেন প্রতিটা বিষয়ে, তাহলে আপনার জীবনটা ওই হাই, হাই ভাবেই শেষ হবে। আর যদি মনে করেন যে না, আমার সামনের রাস্তাটা অন্ধকার, কিন্তু ডান পাশে আমার আরেকটা রাস্তা খোলা আছে, সেই রাস্তা দিয়ে যাই আমি। তো এই মনোভাবটা তৈরি করতে হবে, তাহলেই দেখবেন আপনার জীবনে সুখ ধরা দিয়েছে। আর আপনারা যদি সুখী থাকেন, তাহলে আপনার জীবনে যে কোনো পরিবেশ আসুক না কেন, আপনি জয়ী অবশ্যই হবেন। বন্ধুরা, আমার কাছে মনে হয় এই ১০টা পয়েন্টই খুবই বেশি ইম্পর্টেন্ট। আপনাদের যদি অন্য কোনো পয়েন্টের কথা মনে পড়ে বা আপনারা যদি মনে করেন যে এই পয়েন্টগুলো জরুরি, তে লিখে জানাতে পারেন। ভালো থাকবেন সবাই। আজ এই পর্যন্তই। দেখা হবে আমার পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত লাভ ইউ অল। বাই বাই। টাটা।